নমস্কার, কেমন আছেন সবাই? রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন সকাল বাজে মোটামুটি 6:30 এর আগে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে, একদম খাবার দাবার খাইয়ে। এরপরে আমি রান্নাবান্না করব, তারপরে হচ্ছে ডিউটি যাব। ডিউটি আমার আছে আজকে মর্নিং, সকাল 8টার সময় যেতে হবে। তার আগে সমস্ত কাজ গুছিয়ে তারপরে যেতে হবে। এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি, এরপরে রান্নাঘরে যাই চলুন। তরকারি আমি রাত্রেই কেটে রেখে দিয়েছি, অত কিছু হয়ে ওঠে না আর কি। যতটা পারি তাড়াতাড়ি রাত্রেবেলায় করে রেখে দিই। নিজেকেই যখন করতে হবে সেই জন্য যতটা কাজ এগিয়ে থাকে মনে হয় আমারই শান্তি। তাই রান্নাঘরটা একটু মোছামুছি করে নিলাম। সকালবেলা উঠে পড়েই একটু রান্না করার আগে একটু মোছামুছি করে নিলে বেশ ভালোই লাগে। কারণ হচ্ছে বাসি ঘরটাতে রান্না করব, তাই ভাবলাম একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে দিই আর একটু মোছামুছি করে তারপরে রান্না বসিয়ে দিই। ইন্ডাকশানটা একটু রিশুর পাপা চা করেছে, ওটা মুছে আগে চা করে নিয়েছে। কারণ ছেলেকে স্কুলে দিতে গেল আর শ্বশুরমশাইও চা খেয়েছে, উনি বাইরে একটু বসেছেন ঠান্ডা হাওয়ায়। এই ফাঁকে আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। এই দেখুন, সব রকম সবজি কেটে রেখে দিয়েছি রাত্রেবেলায়, ওটা দিয়ে আজকে তরকারি বানিয়ে দেবো আর ডাল করে দেবো। কারণ হচ্ছে বলছি, এটা হচ্ছে পান্তা ভাতটা আমি রেখে দিলাম। পান্তা ভাত আমাদের থাকলেই, অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করেই একটু বেশি চাল দিই যাতে পান্তা ভাত থাকে। বরমশাই পান্তা ভাত খেতে খুবই ভালোবাসেন, সেই জন্য আমি ওর জন্য একটু রাখার জন্য ইচ্ছে করেই বেশি করে একটু চাল দিই। সেই ভাতটাই আমি তুলে রাখলাম, আর এদিকে হচ্ছে হাঁড়িটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি। দুটোতে না বসালে তাড়াতাড়ি আমি রান্না করে উঠে ডিউটি যেতে পারবো না, তাই জন্যে যতটা তাড়াতাড়ি হয় দুটোতে মিলে করে নিই। এদিকে তরকারিটা হচ্ছে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে নেব, নিরামিষে বানাবো। আর ভাবছি একটু বিরি কলাইয়ের ডাল করে দেবো, ব্যাস এটুকু দিয়ে আজকে খেয়ে নেবে। আজ হচ্ছে শনিবার, নিরামিষ হয় আমাদের শনিবার দিনে, সেই জন্য নিরামিষের দিনে একটু ঝামেলাই হয়, কী করব খুঁজে পাই না। আর হচ্ছে তরকারি মাছ মাংস থাকলে একটু অতটা হেডেক নিতে হয় না, কিন্তু নিরামিষের দিনে একটু ভাবতে হয় যে কী রান্না করব কী না করব। তাই তবে এই যে সবজিটা সব কিছু মিশিয়ে সর্ষে পোস্ত দিয়ে বাড়ির সবাই খুবই খেতে ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। ছেলে খায় না, ছেলের জন্য একটু কিছু ডাল টাল করতে হবে, আলু ভাজা। ওটা ওর পাপা বলল তুমি ডিউটি যাও, আমি আলু ভাজাটা করে নেব। ও আমাকে অনেকটাই হেল্প করে। আর বাকি কাজগুলো আগে না, কি বলুন তো, আগে না গ্যাস জ্বালাতেও ভয় পেত, বাট সে বলেছে না, সংসার করলে বাচ্চা হলে সব কিছুই আস্তে আস্তে করতে হয়, তাই ও এখন পারে। আমি কিন্তু সবই পারি, কারণ আমি সেরকম ঘরেই মানুষ হয়েছি, কাজ করে বড় হয়েছি ওই রকম আর কি। তাই আমার কোনো অসুবিধা হয় না, নিজেরটুকু আমি করে নিতে পারি ঠিক, সংসারের টুকু আর কি। সব কিছু ভালো ভালো জিনিস না বানাতে পারলেও সংসারে খাওয়া দাওয়ার মতন ঠিকঠাক করে রাখার মতন, ব্যাস ওটুকুও করে নিই মোটামুটি। যাই হোক, অনেক কিছু কথা বলতে বলতে এদিকে আমি ভাতের চালটা দিয়ে দিলাম, আর এদিকে তরকারিটা তো বসিয়েই দিয়েছি। একটু ভাজা হয়ে যাক, একটু হচ্ছে সাদা তেল দিয়েছি, আর কি বলে ওইটাকে, রাঁধুনি মশলা দিয়েছি আর পাঁচফোড়ন, ওইটা দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি। এরপরে একটু ভাজা ভাজা করে নিই, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে ওইদিকে মশলাটা বেটে রেখে দিয়েছি মিক্সিতে, সর্ষে পোস্ত, ওই মশলা পরে দিয়ে দেবো। তার আগে আমি সব কিছু নুন হলুদ ওগুলো দিয়ে দিই, আর সামান্য একটু হলুদ দেবো। এইটাই তরকারিতে অ্যাকচুয়ালি হলুদ দেয় না, বাট আমাদের একদম সাদা করব, কেমন লাগে আর কি, তাই ভাবলাম একটু হলুদ দিয়ে দিই সামান্য। সেই একটু হলুদ দিয়ে দিলাম, এরপরে সর্ষে পোস্তটা দিয়ে দেবো, বাস আমার রান্নাবান্না কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি করে। এরপরে আমার নিজেরও তো একটা রেডি হওয়ার ব্যাপার থাকে, তাই ভাবি রান্নাবান্নাটা চট করে হয়ে গেলে। মর্নিং ডিউটি থাকলে সকালবেলায় রান্না করে রিশুকে স্কুলে পাঠানো, অনেকটাই ব্যস্ত থাকি সকাল থেকে, বাট সংসার করতেই হবে, কিছু করার নেই, তাই করে নিই। আর আমার এইসব কাজবাজ করতে খুব ভালোই লাগে, সংসারের কাজ রান্নাবান্না করতে খুব পছন্দ করি আমি। তাই সেই রকম কিছু পারি না, বাট যেটুকু পারি ভালো লাগে, ভালোবেসে করি আর কি। আর এই যে, আর আমি রান্না করে না দিয়ে গেলে ঘরের সবাই খাবে কি? আর একটা কী কথা বলুন তো, এই যে যেইটুকু রান্না করতে পারি এটুকুই সবাই খেয়ে শান্তিতে হাসি মুখ করে খেয়ে নেয়, ওটাই ভালো লাগে, যে যাই রান্না করি তাই খেয়ে নেয়। এই যে তরকারি আমার কমপ্লিট হয়ে গেল, এইদিকে তরকারিটা কমপ্লিট হয়ে গেলে সুন্দর হয়ে গেছে, এই তরকারি দিয়েই ভাত খাওয়া যাবে। আর এদিকে বিরি কলার ডালটা বসিয়ে দিই, এইখানে ইন্ডাকশানে বসিয়ে দেবো কুকারে, তাহলেই হয়ে যাবে আমার রান্নাবান্না কমপ্লিট। ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ততক্ষণ আমি ড্রেস পরবো, খাবার খাবো, ততক্ষণে এদিকে ডাল সেদ্ধ হয়ে যাবে, সাতুলে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। তো সবাইকে
আমার তরফ থেকে সবাইকে বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এদিকে শাকটাও রেখেছি, তবে এটা আজকে করার সময় হবে না, কেটে রেখে দিলাম, পরে করব, তাই আজকে ওটা আর করলাম না। তো যাই হোক, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে সব কিছু রেডি করে রেখে দিলাম, বাসনপত্র এদিকে সব রেখে দিলাম, দিদি আসবে পরে ধুয়ে নেবে। আর আমি এখন ডিউটি যাই। বাই বাই সবাইকে, পরে আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।